মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আচ্ছা, চুন্নু সাহেবের এই কথাগুলার কড়া জবাব দিয়েছে এবার ব্যারিস্টার সুমন ভাই। সেই ভিডিওটা একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর থেকেই সারা বাংলাদেশের যত এমপি মন্ত্রীরা রয়েছে অনেকেই কিন্তু সাবধান হয়ে গেছে যে কোন সময় কার না কার ভিডিও ভাইরাল হয়ে যায়, কোন সময় তাকে নিয়ে সংসদে ঝড় তুলে ফেলে। সম্মানিত দর্শক ভাইয়েরা, এবার মানে ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যাপক আকারে খেপেছে আমাদের বিরোধী দলীয় পার্টির চুন্নু সাহেব। এখন এখানে মূল বিষয়টা কি, যে ব্যারিস্টার সুমন ভাই বলেছে সে কত টাকা বেতন পায় এবং কত টাকা তার বরাদ্দ আসছে। এই সমস্ত এই কথাগুলা জনগণের কাছে তুলে ধরার কারণে নাকি সে অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। শুধু সে একা না, সারা বাংলাদেশের যত এমপি মন্ত্রীরা রয়েছে তাদেরকেও নাকি এটা করা হয়েছে। সম্মানিত দর্শকরা, এখানে আরো একটা বিষয় কিন্তু রয়েছে। ব্যারিস্টার সুমনকে সে বলেছে সস্তা জনপ্রিয়তা। আমার মনে হচ্ছে বাংলাদেশের যে কোনো আসন থেকে যদি ব্যারিস্টার সুমনের সাথে চুন্নু সাহেব নির্বাচন করে, আমার মনে হচ্ছে যে 10% ভোটও চুন্নু সাহেব পাবে না, সম্ভবত এমন একটা কিছু। তবে সেদিকে যাচ্ছি না, চলুন আমরা ব্যারিস্টার সুমন থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আগে আমরা দেখি। দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন। তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করব। আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি, এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি। আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই, এটা বললে স্বচ্ছতা হয়। এটা আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি, আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি। কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ আমাদের চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে। আচ্ছা, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন ব্যারিস্টার সুমন থেকে। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে একটা জিনিস খুব ভাল লাগছে, যে যত ঘুষখোররা ছিল সবাই কিন্তু মোটামুটি একটা চুপচাপ অবস্থানে চলে গেছে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।